বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে ভাবলাম যে আমার গোপালকে কিছু বানাই দেবো, অনেকদিন ধরে ভাবতেছি কিন্তু বানাই দেওয়াই হচ্ছে না। তাহলে কি আজকে সুজির পায়েস আর লুচি করে দেবো। কড়াইটা বসাই নিলাম। কড়াইটা একটু গরম হলে ঘি দিয়ে নিব। এরপর 1 কাপ মতো সুজি দিয়ে ঘির সাথে ভালো করে নাড়ে চাইড়ে ভাজা নিব। এখানে 500 মতো দুধ ভালো করে জাল দিয়ে নিছি। এইবারে সুজির মধ্যে দুধটা ভালো করে ঢালে দিয়ে মিশাই নিলাম। দেখো তোমরা কি সুন্দর ঘন হয়ে আইছে, তার মানে সুজিটা ফুটেই গেছে। এরপর 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিশাই নিব। আমার লালা তো আবার কাজু কিশমিশ খুব ভালোবাসে, তাই সুজির উপরে এটাও মিশাই নিলাম। এলাচের ফ্লেভার আসার জন্য আমি 3টে এলাচ ফাটাইয়ে দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ সুজিটা হয়েই আইছে। এইবার একটা বাটিতে নামাই নেব। সুজিটা বেশি শক্তও করি নেই, আবার বেশি নরমও করি নেই, যাতে আমার লালা খেতে পারে। এদিকে ময়দা মাইখে লিচিগুলো কাটে নিলাম। কড়াইতে তেলটা গরম হইতে দিলাম। এবার বানাই রাখা লিচিগুলো বেলে নিব। আমার লালার জন্য রান্না করতে আমার যে কি ভালোই লাগে। সব ভক্তদেরই ভালো লাগে লালার জন্য রান্না করতে। তেল গরম হয়ে আইছে, এবার বেলে রাখা লুচিটা সাইডে দেব। এই দেখো ভক্তরা কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। আমার লালা তো আজকে খাইয়ে খুব খুশি হবে। আমার রান্না করা কমপ্লিট, এইবার গোপালটা ভোগ দিব। গোপালের আজকে ইচ্ছা হয়েছে আজকে কলা পাতায় সেবা নেবে। গোপালের সবাই মূর্তি মনে করলো, আমি তো আমার ফুলার মতোই দেখি, এর জন্যই ওর ইচ্ছা অনিচ্ছাগুলো তো বুঝতে পারি, তাই করে দিলাম আজকে। এইবার আমার লালারে নিজে হাতে খাওয়াইয়ে দেবো। ও তো ছোট, ও কি আর নিজে নিজে খাইতে পারে? খাওয়াইয়ে দিতে হয় ওরে। দেখো তোমরা, আজকে আমার লালারে দেখেই মনে হচ্ছে ওর মনটা কি খুশি খুশি হয়েছে। রাধে রাধে।